বন্ধুরা, আজকের এই মুহূর্তের বড় খবর, মাধ্যমিক 2024-এর রেজাল্ট কিন্তু ভোটের কারণে সমস্যা হতে পারে, ভোটের কারণে কিন্তু পিছিয়ে যেতে পারে, বা ভোটের কারণে কিন্তু রেজাল্ট বের করতে সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। আমরা মাধ্যমিক 2024-এর রেজাল্ট নিয়ে একটা অথেন্টিক আপডেট এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমরা জানো যে 7 দফায় কিন্তু লোকসভা ভোট নির্বাচন ঘোষণা হয়ে গেছে। একদিন আগেই নোটিফিকেশন জারি করে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তারা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার এই লোকসভা নির্বাচনের সঙ্গে তোমাদের রেজাল্টের কি সম্পর্ক রয়েছে আমি আজকের এই ভিডিওতে বলবো। লোকসভা নির্বাচন কিন্তু 19শে এপ্রিল শুরু হচ্ছে, যেটা জি 24 ঘন্টার ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে দিয়েছে। সেটা থেকেই তোমাদেরকে বলছি, সেই ডেটটা থেকেই, এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আর যায়নি। 19শে এপ্রিল কিন্তু ভোট শুরু হচ্ছে। আজকে দাঁড়িয়ে আজকের এই মার্চ মাসে আর কটা দিন বাকি রয়েছে, হাফ দিন। এই মার্চ মাসের কটা দিন পেরোলেই এপ্রিল মাসেই কিন্তু প্রথম দফার ভোট 19 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। ও অনেকের স্কুলে ফার্স্ট টার্ম পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই এপ্রিল মাসের মধ্যেই, এপ্রিল মাসের 15 তারিখের মধ্যেই বা 10 তারিখের মধ্যে। কিন্তু মাধ্যমিক 2024-এর রেজাল্ট অনেকেই বলছিল যে 19শে মে বা 20 মে থেকে সম্ভাব্য তারিখ অনেকে ধরছে, 20 মে থেকে বা 19শে মে থেকে বা 15ই মে থেকে 30শে মের মধ্যে রেজাল্ট আর কি বেরিয়ে যেতে পারে, বা 20 থেকে 25শে মের মধ্যে রেজাল্ট সম্ভাব্য তারিখ হতে পারে। তাহলে এখানে কিন্তু একটা মানে সমস্যা তৈরি হচ্ছে। এবারে বলি কেন। কারণ যদি 19শে মে থেকে বা 20 মে থেকে যদি 25শে মের মধ্যে রেজাল্ট বের করে ডব্লিউবিপিএসসি বোর্ড, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে ভোট পড়ে যাচ্ছে। কেন? কারণ প্রথম দফার ভোট 19শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 26শে এপ্রিল, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। চতুর্থ দফার ভোট 13ই মে। বুঝতে পারছো? চতুর্থ দফার যে ভোট রয়েছে, চতুর্থ দফার ভোট কোথায় কোথায় রয়েছে বলে দিই। কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর আর আসানসোল, এই যে জায়গাগুলোতে ভোট রয়েছে, ঠিক 13ই মে কিন্তু ভোট রয়েছে চতুর্থ দফা। পঞ্চম দফার ভোটটা এবার ভাবো, 20 মে 2024, কোথায় কোথায়? শ্রীরামপুর। ভালো করে যারা শুনে নাও, যারা যারা আর এই ডিস্ট্রিক্টের স্টুডেন্ট বা এই জেলার স্টুডেন্ট, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, এই জায়গাগুলোতে কিন্তু পঞ্চম দফা ভোট 20 মে ভোট রয়েছে, একদম এক্স্যাক্ট রেজাল্টের আশেপাশের দিনে রয়েছে। এরপর 25শে মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া, প্রচুর ডিস্ট্রিক্টের জেলার কিন্তু মানে প্রচুর জায়গার কিন্তু ভোট রয়েছে জেলার। তা 7 দফার 1 জুন একটা লাস্ট ভোট রয়েছে, সেটা কিন্তু দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মানে এটা কলকাতা সাইডটা পুরোটা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা। তো দফা 7-এর ভোট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। 4, 5, 6 এই 3টি দফার ভোট, মানে 13 মে, 20 মে আর 25শে মে, এই 3টি দফার ভোট নিয়ে কিন্তু একটা ভোট হবে। ভোট নির্বাচন কমিশন যেটা ঘোষণা করে দিয়েছে, সিলমোহর পড়ে গেছে, এবং এর কারণে কিন্তু তোমাদের রেজাল্টের একটা সমস্যা হতে পারে। আশানুরূপ কিন্তু এই দিনগুলিতে রেজাল্ট নিয়ে সমস্যা হতে পারে। কারণ এই দিনে কি করে রেজাল্ট বের করবে? কারণ প্রতিটি স্কুলে যেখানে ভোট হবে, বেশিরভাগই স্কুলে, তো সেখানে কি করে তোমাদের রেজাল্ট দেবে, এটা নিয়ে একটা মানে রেজাল্ট বের করবে পর্ষদ কি করে, সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকছে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু এখনো প্রশ্নটা রয়ে গেল, এবং এই নিয়ে কিন্তু কোনো রকম মুখ খোলেনি মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের সভাপতি। তো যেটা মনে করা যাচ্ছে যে যেহেতু একটা গ্যাপ রয়েছে 13 মে থেকে 20 মে, এবার 13 মে থেকে 20 মের মাঝখানে 7 দিন গ্যাপ, এই 7 দিন গ্যাপের মধ্যে রেজাল্ট কিন্তু বের করে দিতে হবে, বা 20 মে থেকে 25শে মের মধ্যে যে 5 দিনে গ্যাপ, তার মধ্যে রেজাল্ট বের করে দিতে হবে। আর এটাকে জুন মাসে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সেটা সেটা ছাত্রছাত্রীদের অসুবিধায় পরিণত হবে। সেই কারণে মে মাসেই যে গ্যাপ দিনগুলো রয়েছে এখানে বের করে দেওয়া উচিত বলেই মনে হয়। তোমাদের কি ব্যক্তিগতভাবে মনে হয়? তোমরা জানাও ভিডিওতে।